হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 17 পেজ নাম্বার 236 ভিডিও পার্ট নাম্বার আজকে 10 করব সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে। লাস্ট ভিডিওতে আমরা প্রয়োগ 2 করেছিলাম, আজকে আমরা বাকি আলোচনাটুকু দেখে নেব। কিন্তু যদি কোনো ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থেকে, শীর্ষবিন্দু আমরা জানি যে কোনো ত্রিভুজের এই বিন্দুগুলোকে বলা হয় শীর্ষবিন্দু, যেমন এখানে তিনটা শীর্ষবিন্দু আছে। বলছে তিনটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানি, তবে ওই তিনটি লম্ব কি সমবিন্দু হবে? ত্রিভুজ একে ও কেটে নিয়ে হাতে কলমে যাচাই করি। তাহলে দেখো এখানে হাতে কলমে কি বলেছে যে এ বি সি, তাহলে শীর্ষবিন্দু কি এখানে এ বি সি। তাহলে 1 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, বলছে প্রথমে যে কোনো একটি ত্রিভুজ এ বি সি আঁকলাম, এ বি সি আঁকলাম ও ত্রিভুজাকার ক্ষেত্রটি কেটে নিলাম। বলছে আমরা এটা আঁকার পর কেটে নিব। কেমন করে? এই যে দেখো এই ত্রিভুজটা আমি এঁকেছি, আঁকার পরে কি কেটে নিয়েছি। ওকে, কাটার পরে দেখো কি বলেছে, দ্বিতীয় নাম্বার দেখো, এবার এ শীর্ষবিন্দু বরাবর বিসি বাহুকে এমনভাবে ভাঁজ করলাম যাতে বি বিন্দুটি বিসি বাহু বরাবর, ওকে দেখো বলছে বি বিন্দুটি বিসি বাহু বরাবর এবং বিসি বাহুর উপরে থাকে, তাহলে কীরকমভাবে দেখো প্র্যাকটিক্যালি যদি করে দেখি, তাহলে আমরা এই শীর্ষবিন্দুকে কী করতে বলেছে দেখো, এই শীর্ষবিন্দু বরাবর বিসি বাহুকে এমনভাবে ভাঁজ করবো। তাহলে আমরা এখানে কিন্তু ভাঁজ করে নেব। দেখো কি করে ভাঁজ করব, এই যে এ বিন্দু যেখানে আছে, চলো আমি তো জাস্ট প্র্যাকটিক্যালি বোঝাতে চাচ্ছি। এই যে দেখো ভাঁজ করে নিলাম। তাহলে দেখো এখানে যদি বি বিন্দুটা ছিল, এই যে দেখতে পাচ্ছ বি বিন্দুটা, এই দেখো বি বিন্দুটা কিন্তু এই বিসির উপরেই থেকে গেল, তাই না? এর উপরে বরাবর পড়লো। এবার খুলে দিই ভাঁজটা, তাহলে এই দাগটা পেলাম। ওকে, এই দাগটাকে যদি আমরা ডট ডট করে যুক্ত করে দিই, যুক্ত করলাম, দেখো এই দাগটা পেয়েছি। আর এটাকে যুক্ত করার পর এটার নাম লিখে দেবো আমরা, কি পেলাম? ডি। তাহলে এটার নাম কি? এডি। ওকে, ভাঁজ খুলে এডি সরলরেখাংশ পেলাম। দেখো ভাঁজটা যখন আমরা এভাবে ছিল, ওকে এটা তো ছিল, যখন ভাঁজটা খুললাম তাহলে কি পেলাম দেখো, এডি পেলাম। এই যে এডি পেলাম, অর্থাৎ হাতে কলমে এই বিন্দু থেকে বিসির এর উপর লম্ব এডি পেলাম। অবশ্যই যখন আমরা ভাঁজ করলাম তাহলে আমরা এডি কি পেলাম? লম্ব পেলাম। 3 নম্বর পয়েন্ট দেখো, একইভাবে কাগজ ভাঁজ করে বি ও সি শীর্ষবিন্দু থেকে, এবার বলছে এটাকে এভাবে যেমন ভাঁজ করেছি, এবার যদি আমরা এভাবে ভাঁজ করি, যে এবার বি শীর্ষবিন্দু রেখে আমরা কিন্তু এভাবে ভাঁজ করব। দেখো এই বি বিন্দুতে এটাকে ভাঁজ করতে হয়, যেমন এটা ভাঁজ করেছি ঠিক বিটাকে আমরা ভাঁজ করে নেব। ওকে চল, এই যে ভাঁজ করে নিলাম, তাই না? ভাঁজ করার পর কী হলো দেখো, আর সি বিন্দু থেকে কিন্তু ভাঁজ করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে এটা ভাঁজ খুলে দিই, আর এখানে দেখো এই যখন বিকে ভাঁজ করেছে তখন কিন্তু এসির উপরে ছেদ করেছে। তাহলে দেখো এটাকে যদি আমরা ডট ডট করে যুক্ত করে দিই, এটার নাম কি দেব? ই। তাহলে এটা পেয়ে গেলাম। ওকে, ঠিক একইভাবে এবার সিতে ভাঁজ করব। দেখো এবার সি বরাবর আমরা ভাঁজ করে নেব। ভাঁজ করলাম, এবার ভাঁজটা খুলে দিই, তাহলে এখন একটা দাগ পেলাম। দেখো এটাকে আমরা যুক্ত করে দিই। ওকে, এভাবে যুক্ত করব, কিন্তু এখানে একটা বিন্দুই হবে, কিন্তু এখানে আমার বিন্দুটা কিন্তু সরে আসলো। ওকে, আমরা তাহলে ভাঁজটা করতে একটু, আচ্ছা ভাঁজটা খুলে নেওয়ার পর দেখো আমরা ঠিকভাবে ভাঁজ করিনি বলে এরকম হয়েছে। ওকে, এই বাহুটা এই বাহুর সাথে যখন ভাঁজ করব দুটো জয়েন হতে হবে। যখন এই দিকটা ভাঁজ করব তাহলে এ বিটা কিন্তু এই আমার বিসির উপরে পড়বে। ওকে, ঠিকভাবে ভাঁজ করিনি বলে এরকম হলো। এবার দেখো এটা ঠিক হয়ে গেছে। ওকে, আমি দাগ টেনে দিলাম যে আমরা বি থেকে ই টানলাম, সি থেকে এফ টানলাম, এ থেকে ডি টানলাম, তাহলে এদের ছেদ বিন্দু কি একটাই থাকলো। তো সেমভাবে দেখো এখানে ছেদ বিন্দুটা পেয়েছে, সেটার নাম দিয়ে দেবো ও। ওকে, আমি চেষ্টা করলাম বোঝানোর কাগজ ভাঁজ করে। এবার কি বলেছে দেখো, যে বি এসি আর সি হচ্ছে এ বি এর উপর দুটি লম্ব, যেটা নাম হচ্ছে বিই।
এই যে দেখো বি থেকে ই আর একটা সি থেকে এফ পেলাম। দেখছি এডি বিই সিএফ, এডি বিই সিএফ। ওকে, লম্ব তিনটি পরস্পর কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, বা ছেদ করেছে, এখানে মিলিত হয়েছে। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, অর্থাৎ হাতে কলমে পেলাম যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, ওকে, এর শীর্ষবিন্দু থেকে, এখান থেকে এখান থেকে এখান থেকে, তিনটেই তো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর, যেমন এর শীর্ষবিন্দু থেকে যখন টানছি তার বিপরীত বাহু কি? বিসি। যখন বি বিন্দু থেকে আমি লম্ব টানছি তার বিপরীত বাহু কি? এসি। ঠিক যখন সি বিন্দু থেকে টানছি তার বিপরীত বাহু কি? এবি। তার বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কিত তিনটি কি? সমবিন্দু, মানে এক জায়গায় মিলিত হওয়া মানেই সেটাকে বলা হয় সমবিন্দু। এরপরে দেখো পেজ নাম্বার 237-এ কি বলেছে, আমি অন্য যে কোনো একটি ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করলাম, হাতে কলমে কাগজ ভাঁজের মাধ্যমে ত্রিভুজ পি কিউ আর এর শীর্ষবিন্দু, পি কিউ আর তিনটে কিন্তু শীর্ষবিন্দু থেকে যথাক্রমে বিপরীত বাহু কিউ আর, আর পি ও পি কিউ এর ওপর তিনটি লম্ব পেলাম। দেখছি এই লম্ব তিনটি সমবিন্দু নিজে করি। তাহলে এটাকে যদি আমরা নিজে যদি করি, দেখো, বা তোমরা নিজে করতে পারো, তাহলে প্রথমে আমরা কি করব, পি কিউ আর ত্রিভুজ একটা অঙ্কন করব। ধরে নাও এই বিন্দুটা পি, এটা কিউ, এটা হচ্ছে আর। তাহলে এগুলোকে আমরা যুক্ত করে নেব। তোমরা স্কেল ব্যবহার করতে পারো। পি কিউ আর, ওকে। হাতে কলমে অর্থাৎ কাগজ ভাঁজ করে, সেটা আর আমি করছি না, একটা তো দেখিয়ে দিয়েছি তোমাদের, তোমরা নিজে কেটে এটাকে ভাঁজ করে দেখবে, যাচাই করো। কাগজ ভাঁজের মাধ্যমে পি কিউ আর এর শীর্ষবিন্দু কি? পি কিউ আর থেকে যথাক্রমে বিপরীত বাহু, যেমন পির বিপরীত বাহু কি? সেটা কিন্তু কিউ আর। তাহলে এখান থেকে আমরা এইভাবে যুক্ত করব। ওকে, তারপরে বলেছে যে কিউ এর বিপরীত বাহু দেখো পি আর বা আর পি, তাহলে এটাকে আমরা এইভাবে যুক্ত করব। আর পি কিউ সেটা কার বিপরীত বাহু? আর এর বিপরীত বাহু হচ্ছে পি কিউ, তাহলে এটাকে আমরা যুক্ত করব। ওকে, তাহলে তিনটা বিন্দু দেখো একটা জায়গায় মিলিত হলো, সেটা নাম দিয়ে দাও ও, আর এখানে দেব সেগুলো, যেমন প্রথমটা ছিল ও আর, ওকে, না প্রথমটা ছিল ও আর, আর পি আর পি কিউ, ওকে, এখানে কিউ আর, সরি এটা কিউ আর, তাহলে কিউ আর, কিউ আর, ও আচ্ছা, এটা নাম দিয়ে দিতে হবে পি কিউ আর, তাহলে এটা নাম দিয়ে দিই আমি এস টি, ওকে, এস টি এল দিয়ে দিলাম। তাহলে তিনটি কিন্তু কি পেলাম আমরা? সমবিন্দু পেলাম। তাহলে দেখো পি এর শীর্ষবিন্দু পি থেকে আমরা যখন টানলাম লম্ব, তাহলে কিউ আরকে ছেদ করলো কোথায়? টি বিন্দুতে। কিউ শীর্ষবিন্দু থেকে যখন আমি তার বিপরীত বাহু পি আর এর উপরে লম্ব টানলাম, সেটা ছেদ করলো কোথায়? এস। আবার আর শীর্ষবিন্দু থেকে যখন আমি পি কিউ এর উপর লম্ব টানলাম, সেখানে ছেদ করলো এল। তাহলে এই যে তিনটি সরলরেখা, সেটা কোথায় মিলিত হলো? ও বিন্দুতে মিলিত হলো। তাহলে এটা কি? সমবিন্দু। তার জন্য লিখেছে যে দেখো এই তিনটি কিন্তু সমবিন্দু, বলছে এই লম্ব তিনটি সমবিন্দু। লম্ব তিনটা বলতে এই যে কিউ আর, আর এল আর পিটি হচ্ছে সমবিন্দু। তাহলে সুতরাং লিখব লম্ব তিনটি সমবিন্দু। ওকে, বা এটাকে যদি আমি ভাঁজ করে দেখাই, যে দেখো এটা ধরে নাও ত্রিভুজ আমার এটা, তো এখানে নাম দিয়ে দিলাম ধরে নাও পি, ওকে, এখানে কিউ দিয়ে দিলাম, দিতে পারি, এখানে আর দিলাম। ওকে, এবার এটাকে যদি আমরা ভাঁজ করি, ওকে, তাহলে দেখো এই বিন্দু তিনটা কিন্তু একই জায়গায় মিলিত হবে। তাহলে এবার কি করে ভাঁজ করব? এবার কিন্তু এই যে ভাঁজগুলো মেলাতে হবে।
এখানে একটা পেলাম, ঠিক এবার এই বরাবর করব। ওকে, কিউ বিন্দুতে আমরা ভাঁজ করব। আর এবার আমাদের পি বিন্দু থেকে ছেদ করতে হবে, পি বিন্দু দিয়ে ভাঁজ করতে হবে। তাহলে দেখো এরা কিন্তু একই বিন্দুতে মিলিত হলো। ওকে, ভাঁজটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে এই যে এদিকে একটা গেছে। চলো এবার না আমরা এটা কি করি, দাগ বরাবর ওকে একটু ডট ডট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে এটা আর থেকে গেছে, এই একটা ভাঁজ গেল আমাদের। ওকে, এটা একটা কমপ্লিট। ঠিক পি দিয়ে যে ভাঁজ করেছি সেটাকে আমরা কানেক্ট করে দিই, এটা একটা। আর একটা কিউ বিন্দু দিয়ে যে ভাঁজ করেছি সেটাকে যুক্ত করে দিই। দেখো সে কিন্তু একটা বিন্দুতেই মিলিত হলো। মোট কথা ভাঁজটা কিন্তু ভালো করে করতে হবে। ওকে, তাহলে এরা কি দেখো একটা বিন্দুতেই মিলিত হলো, রাইট? ওকে, অ্যাকচুয়ালি এইভাবে হবে পি কিউ আর ত্রিভুজ। দেখো এরা মিলিত হলো কিন্তু একটা বিন্দুতে, মানে পি শীর্ষবিন্দু থেকে যখন টানলাম সেটা কার উপরে, কিউআর বাহুর উপর লম্ব পেলাম। কিউ শীর্ষবিন্দু থেকে যখন আমরা তার বিপরীত বাহু সেটা হচ্ছে পিআর, এর উপরে যখন লম্ব টানলাম তখন কিন্তু এখানে একটা ছেদবিন্দু পেলাম। ওকে, আবার যখন আমরা আর শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু পি কিউর উপর লম্ব টানলাম, এখানে যদি আমরা যুক্ত করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। এটা ধরানো সাইডে এটার বাহু ছিল। ওকে, আর এটা হচ্ছে আমাদের পিকে। তাহলে এরা ছেদ করেছে ধরে নাও এখানে এল টি এস। ওকে, তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দেবো আমরা ও। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে নেক্সট পার্ট নাম্বার 11-এ আমরা উপপাদ্য নাম্বার 28 করব। ওকে।